নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই দুটি মাস মিলে ইংরেজির মে মাস। বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে এই শুক্র এবং মঙ্গলের প্রভাব এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু থাকবেই। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের বোনাস ফল। এরপরেই চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের ঠিক তৃতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ। এই মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের দ্বারা গঠিত, যেটি প্রথমে রয়েছে মৃগশিরা নক্ষত্র, আদ্রা পুনর্বসু নক্ষত্র। এবং নক্ষত্র নিয়ে তো আলোচনা করবই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই রয়েছে মৃগশিরা নক্ষত্রটি, যেটি মিথুন রাশির 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এবং এই মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং এই যে মৃগশিরস থেকে মৃগশিরা নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এবং এই নক্ষত্রের মাধ্যমে পুরো মাত্রায় হরিণের গুণাবলী কিন্তু পাওয়া যায়। যেমন হরিণের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা দেখা যায়, সেই রকম ঠিক এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা কিন্তু দেখা যায়। এবং মে 2026-এ এর অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, আপনাদের মধ্যে উৎসাহ ও কাজ করার শক্তি কিন্তু প্রদান করবে। তবে 12ই মের পর থেকে আপনার উচ্চ আকাঙ্ক্ষাগুলো বাড়বে এবং জেদ, অস্থিরতাও কিন্তু বাড়বে, যা সিদ্ধান্ত নিতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। যারা বিশেষ করে কারিগরি কাজে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত ব্যক্তিদের সময়টি কিন্তু খুবই ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু প্রদান করবে, যেটি যোগাযোগ দক্ষতাও কিন্তু আপনাদের কাজকর্মে বাড়বে। এবং সঙ্গীর সঙ্গে একটু বুঝে শুনে আপনাকে চলতে পারলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। আয়ের উৎস আপনাদের ঊর্ধ্বমুখী কিন্তু হবে। বকেয়া টাকা আপনি ফেরত পাবেন। যারা বিশেষ করে জমি, বাড়ি, শেয়ার বাজারে মাসের শেষে যদি আপনারা বিনিয়োগ করলে অতি অবশ্যই ভালো ফল আপনাদের ক্ষেত্রে উঠে আসবে। তবে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করাই আপনাদের ক্ষেত্রে ভালো। তবে প্রেমের মধ্যে রোমান্টিকতা বাড়বে। নতুন প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটবে। অতিরিক্ত কাজের চাপের জন্য মানসিক ক্লান্তিও আসতে পারে। এরপরে রয়েছে আদ্রা নক্ষত্র, যেটি মিথুন রাশি 6 ডিগ্রি 40 থেকে আর 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এবং আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকাদের জন্মগ্রহণ হয়ে থাকে তারা রাহুর বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়। এবং এই আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল বা উজ্জ্বল হিরে বা উজ্জ্বল রত্ন বলা হয়ে থাকে। তবে মে 2026-এ আপনাদের যারা বিশেষ করে চাকরিজীবীদের জন্য উন্নতির নতুন রাস্তা খুলে যেতে পারে। যারা বিদেশে কাজকর্ম করার জন্য যেতে চাইছেন, এই মাসটি খুব তাদের ক্ষেত্রে শুভ হবে। আর্থিক অবস্থা ভালো হলেও তার সঙ্গে তাল মিলিয়ে চলবে আর্থিক ব্যয়।
তবে 15ই মের পর থেকে আর্থিক সুযোগ কিন্তু বাড়বে, ব্যবসায় বড় চুক্তি ঘটতে পারে, তবে কর্মক্ষেত্রে চাপ বাড়বে, তাই মানসিক অস্থিরতা ও চঞ্চলতাও কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। এই মাসটিতে নতুন নতুন সুযোগ আসবে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি প্রদান কিন্তু করবে। পারিবারিক জীবনে সদস্যদের সঙ্গে একটু মতান্তর ঘটলেও 14ই মের পর সব মিটে যাবে। অবিবাহিতদের জন্য পাকা কথা বলার সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে সফলতা ও গভীরতাও কিন্তু আপনাদের প্রেমে বাড়বে। দাম্পত্য জীবনে মতান্তরের যোগও কিন্তু রয়েছে, তবে 20শে মের পর আপনাদের অকস্মাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হতে পারে এবং সঙ্গীর সহিত সম্পর্ক আপনার ভালো হবে, একে অপরের প্রতি বিশ্বাস কিন্তু বাড়বে। এবং এর পরেই রয়েছে পুনর্বসু নক্ষত্র, যেটি ঠিক মিথুন রাশির 20 ডিগ্রি থেকে একদম 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এবং পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ হয়ে থাকে তাদের বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম। অর্থাৎ পুনরায় বা বারবার ঘুরে ফিরে আসা, এটাকেই বোঝায়। তবে মে 2026-এ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের স্বীকৃতি আপনি অতি অবশ্যই পাবেন। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা উচ্চ পদস্থ কাজে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট বা চুক্তি এই মাসে কিন্তু হতে পারে, যা ব্যবসায়ের উন্নতি এবং সফলতা প্রদান করবে। হঠাৎ অর্থ আসার প্রবল যোগও রয়েছে এবং পুরনো যদি বিনিয়োগ থেকে থাকে তাহলে ভালো রিটার্ন কিন্তু আপনি পাবেন। সম্পত্তিতে বা বাড়ি বা শিক্ষাক্ষেত্রে বিনিয়োগে আপনার দীর্ঘদিনের কল্যাণের জন্য শুভ হবে। তবে পরিবারের কারণে মাসের শেষে কিছু না কিছু ব্যয় কিন্তু ঘটবে। ছাত্র ছাত্রীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হবে। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে, একে অপরের প্রতি সম্পর্কে আপনারা মজবুত কিন্তু হবেন এবং পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক আপনার ভালো হবে। প্রেমে রোমান্স এবং অবিবাহিতদের জীবনে নতুন কেউ আসার সম্ভাবনা এই মাসে কিন্তু আপনাদের থাকছে। বর্তমানে দেখুন, যেহেতু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈশাখ মাস, যেটি মেষ রাশি, একাদশ ভাব নির্দেশ করে, মঙ্গল আপনাদের 11ই মে পর্যন্ত ঠিক কর্মভাবে অবস্থান করলেও এবং লাভভাবে প্রবেশ করবে, যেটি বিশেষ করে কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের বদলি বা পদোন্নতির সুযোগ কিন্তু এই মঙ্গল নিয়ে আসতে পারে। ব্যবসায় বড় ডিল বা চুক্তির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে মাসের প্রথমের দিকে কিছু না কিছু একটু চঞ্চলতা বা কাজে বাধা আসতে পারে। 11ই মের পর আর্থিক উন্নতি ও পরিস্থিতি অনেকটাই আপনার মজবুত হবে। যারা লোন করার জন্য চিন্তাভাবনা রেখেছেন তাদের ক্ষেত্রে এই সময়টি খুব শুভ হবে এবং লোনও কিন্তু আপনাদের মঞ্জুর হয়ে যাওয়ার সম্ভাবনা। জীবনসঙ্গীর কর্মে বড় ধরনের পরিবর্তনের যোগও কিন্তু থাকছে। দাম্পত্য জীবন ভালো হবে, শিক্ষায় ভালো ফল কিন্তু ছাত্র ছাত্রীরা কিন্তু পাবেন। মনের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। এবং জ্যৈষ্ঠ মাস, যেটি নির্দেশ করে আপনাদের ঠিক দ্বাদশ ভাব মিথুন রাশির ক্ষেত্রে, যেটি বিশ্বরাশি এবং এর অধিপতি হয় শুক্র আপনাদের রাশিতে 14ই মে কিন্তু রাশিতে ঢুকবে। এই মাসের ক্ষেত্রে এমনিতেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে রবি বুধের সংযোগ, যেটি বুধাদিত্য যোগ সৃষ্টি করবে, মের 15 তারিখ পর্যন্ত থাকছে। আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু এই যোগটিতে আপনাদের কাছে নিয়ে আসবে। এবং তাছাড়া রাশিপতি মঙ্গল ঠিক রাশিভাবেই প্রবেশ করবে ঠিক 11ই মের পর থেকে। 11ই মের পর থেকে যেই না রাশিভাবে বা লাভভাবে আপনাদের অবস্থান করবে, সেও কিন্তু
আপনাদের লাভপতি গ্রহ লাভভাবে প্রবেশ করা মানে আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। শুক্র আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। দ্বাদশভাবেও কিন্তু গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে, কারণ বিলাসিতা আপনার বাড়িয়ে দেয়, সেই কারণে আপনার খরচপাতি একটু বেড়ে যায়। তবে আপনাদের রাশিভাবেও কিন্তু প্রবেশ করবে, যেটি আপনার ব্যক্তিত্ব, প্রেম এবং আর্থিক দিক দিয়ে শুভ প্রভাব কিন্তু ফেলবে। তবে 14ই মের পরে যখনই রাশিভাবে প্রবেশ করবে, আপনার আত্মবিশ্বাস ও আকর্ষণ ক্ষমতা বাড়বে। কথা বলার যে ধরন, মানুষের জন্য মানুষজনকে আপনি মুগ্ধ করতে পারবেন, যা সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলবে। প্রেমের কারক হচ্ছে রাশিভাবে যখন অবস্থান করবে, প্রেমের জীবনে সফলতা আপনাদের প্রদান করবে। যখনই শুক্র আপনাদের রাশিতে 14ই মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রেমের জীবনটা আপনাদের সফলতা কিন্তু উঠে আসবে। তবে এইখানে প্রবেশ করা মানেই বৃহস্পতির সঙ্গে আপনাদের শুক্রের সংযোগ ঘটবে, যেটি এখানে দুটি নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং যে আটকে থাকা আপনার অর্থ বলুন, কাজকর্ম বলুন, কারণ যেহেতু কর্মপতি বৃহস্পতি, সেও ওখানে অবস্থান করছে, তার আটকে থাকা অর্থ এবং কাজকর্মগুলো আপনার গতি আনবে, আর্থিক টাকা ফেরত এনে দিতে পারবে। তবে আপনাদের 18ই মে থেকে 31শে মে এই সময়টি আপনাদের জীবনে খুবই শুভ সময় কিন্তু হতে পারে। 18ই মে থেকে 31শে মে এই সময়টি খুব শুভ সময় কিন্তু হতে পারে। ওই সময় অকস্মাৎ লাভ, হঠাৎ ধনলাভের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সাফল্য, এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এরপরে রাশিপতি আপনাদের বুধ, যে বুধ বিশেষ করে এখানে 1 মে থেকে অবস্থান করবে আপনাদের লাভভাবে। 1 মে থেকে 15ই মে পর্যন্ত, আমি একটু আগেই বলে গেছি, তার সঙ্গে রবি যুক্ত হবে, রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে। এই সময়টি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত সময় হয়ে উঠবে, প্রতিটি সিদ্ধান্ত লাভজনক হবে এবং ব্যবসায়ীদের বড় অর্ডার পেতে সাহায্য করবে। ঠিক 15ই মে থেকে 28শে মে তখন দ্বাদশভাবে অবস্থান করবে এই বুধ আপনাদের রাশিপতি, যা কিছুটা মানসিক চাপ, ভুল সিদ্ধান্ত নিতে পারেন। সেই কারণে ওই সময়টি আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিনিয়োগে ঝুঁকি নেওয়া ওই সময় একদমই চলবে না, এবং আর্থিক ব্যয়ভাব কিছু না কিছু ঘটিয়ে দেবে এই বুধ, এবং ভুল সিদ্ধান্তের মধ্যেও আপনি অনেক সময় পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। তারপরে 28শে মের পর এই যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন, তখন কিন্তু রাশিভাবে বুধ প্রবেশ করে যাবে। দীর্ঘদিনে ঝুলে থাকা কাজগুলো আপনার সম্পন্ন হওয়ার সম্ভাবনা তখন রাশিপতি বুধ কিন্তু নিয়ে আসবেই। এবং ভাগ্যপতি আপনাদের ক্ষেত্রে শনিদেব, যে শনিদেব আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও ভাগ্যপতি যেহেতু কর্মভাবে অবস্থান করবে, প্রথমের দিকে মঙ্গল যুক্ত থাকবে 11ই মে পর্যন্ত, কিন্তু যুক্ত অবস্থায় শুভফল উঠে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং ভাগ্যপতির সঙ্গে লাভপতি একসঙ্গে যুক্ত হয়ে কর্মভাবে অবস্থান করবে। আপনার কর্মজীবনে, আর্থিক অবস্থা ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব কিন্তু এই শনিদেব নিয়ে আসবে এই মাসের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কাজের চাপ ও দায়িত্ব বাড়বে, কিন্তু শনির প্রভাবে কাজের গতি কমবে বা ধীর হতে পারে, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রভাবও কিন্তু ভালো ফেলবে। 17ই মের পর থেকে অনেক দিনের আটকে থাকা কাজগুলো আপনি শুরু করতে পারবেন। কর্মজীবনে আপনার একটা স্থায়িত্ব এনে দেবে, বেতন বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা কিন্তু প্রদান করবে এই শনিদেব 17ই মের পর থেকে। এবং শনিদেব 11ই মের পর থেকে লটারি থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু নিয়ে আসতে পারে, এবং পুরনো বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তি লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। আয়ের নতুন পথ কিন্তু আপনাদের প্রশস্ত করবে এই শনিদেব। তবে বিশেষ করে অনেকের ক্ষেত্রে এই 11 মের পর থেকে লটারি, ফাটকা, শেয়ার, জীবন বীমা থেকে যে কোনো জায়গা থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে অনেকের ক্ষেত্রে 17ই মের পরে কিছু আর্থিক ফাটকা কিছু এনে দিতে পারে, আবার অনেকের 28শে মের পর
এই যে 28শে মের পর 31 তারিখ, এই কটা দিনের মধ্যে অকস্মাৎ লাভ ঘটার সম্ভাবনা। তবে আমি বারবার একটা কথাই বলি যে শনিদেবকেই সন্তুষ্ট করুন, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই হেতু শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্র, কারণ কলিযুগের যুগধর্মই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই এই কলিযুগে হরেকৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার পাঠ করুন, বা গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে একটু আলোচনা করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে, আপনার ভাগ্যটাকে পরিবর্তন ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।